আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম। এসকেএস ফাউন্ডেশন এনজিওতে 20 লাখ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24 এপ্রিল 2026 দৈনিক প্রথম আলো পত্রিকায়। আজ আমরা আলোচনা করব এসকেএস ফাউন্ডেশন এনজিওতে কতজন লোক নেবে, কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়া কি, অন্যান্য সমস্ত বিষয় দিয়ে জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, যা 1987 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর সনদপ্রাপ্ত একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত। উক্ত সংস্থা ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নলিখিত কর্মী নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদনপত্র সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেল ও মোবাইল নাম্বার উল্লেখপূর্বক 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী 10 মে 2026 ইংরেজি তারিখ অফিস চলাকার সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণসিংহা, গাইবান্ধা 5700 ঠিকানা ডাক কুরিয়ার সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে। এছাড়া hr@skes.bd.org ইমেল করতে পারেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেবে। পরীক্ষা গ্রহণের ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলায়। 1 নম্বর পদ এরিয়া ম্যানেজার, পদ সংখ্যা 5 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা সমমান। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে 5টি ব্রাঞ্চ পরিচালনায় 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ থাকতে হবে। মোটরসাইকেল চালালে সক্ষম, বৈধ ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর এবং অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বেতন ভাতা শিক্ষানবিশকালে 4 মাস মাসিক বেতন পাবেন 42,500 টাকা এবং স্থায়ী হলে বেতন পাবেন 47,625 টাকা। এছাড়া মোবাইল ভাতা 1,000 টাকা, জ্বালানি ভাতা 4,000 টাকা, দূরত্ব ভাতার লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা ও নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্য পাবেন। 2 নম্বর পদে ফিল্ড অফিসার, 50 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে মাস্টার্স, এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে 2 বছরের অভিজ্ঞতা। মোটরসাইকেল চালাতে জানতে হবে। বয়স 35 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালে 4 মাস 22,500 টাকা এবং স্থায়ীকরণ করার পরে 30,360 টাকা। এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা ও অতিরিক্ত হিসেবে 1,000 টাকা জ্বালানি ভাতা প্রাপ্য হবেন। 3 নম্বর পদে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার, 50 জন। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি বা সমমান। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে 1 অথবা 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানো জানতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। এখানে 4 মাস শিক্ষানবিশকাল হবে। এই 4 মাস শিক্ষানবিশকালে আপনাকে 20,500 টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশ শেষে 29,235 টাকা প্রদান করা হবে। জ্বালানি বাবদ 1,000 টাকা প্রদান করা হবে। 4 নম্বর পদে ট্রেনি ফিল্ড স্টাফ, 100 জন। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো বিষয়ে মাস্টার্স, স্নাতক ডিগ্রি অথবা সমমান। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে কাজ করার মন মানসিকতা থাকতে হবে, অর্থাৎ এখানে অভিজ্ঞতা ছাড়া আপনারা আবেদন করতে পারবেন। ট্রেনি ফিল্ড স্টাফ পদে মোটরসাইকেল চালানোয় দক্ষ থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। সম্মানী ভাতা প্রশিক্ষণকালীন সময়ে 10,000 টাকা এবং সন্তোষজনকভাবে 2 মাস প্রশিক্ষণকালীন সমাপ্ত হওয়ার পরে নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রমাণ সহ শিক্ষানবিশ কর্মী হিসাবে নিয়োগ প্রদান করা হবে। এছাড়া সাপ্তাহিক ছুটি 2 দিন। চর ও হাওড় অবস্থিত ব্রাঞ্চ সম্পর্কে কর্মীদের জন্য চর ও হাওড় ভাতা, ব্যয়বহুল এলাকায় অবস্থিত ব্রাঞ্চ সম্পর্কে কর্মীগণ জন্য ব্যয়বহুল এলাকা ভাতা প্রদান করা হবে এবং সফলভাবে শিক্ষানবিশকাল সমাপ্তির পর সংস্থার নীতিমালা অনুযায়ী পিএফ, গ্র্যাজুইটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য যে 1, 2 ও 3 নম্বর পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট পেতে অনলাইনে আবেদন করতে পারেন www.skes.bd.org publicindex.php/career। খামের ওপরে আবেদনপত্র অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া আবেদন করা গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।